হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। এটা হচ্ছে বার্থডে প্রিপারেশনের সেকেন্ড ব্লগ। যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি এটাকে দুইটা পার্টে ভাগ করছি। তারপরেও এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে হচ্ছে পুডিং বানানোর জন্য ক্যারামেলটা রেডি করে রাখছে, দেন দুধ হচ্ছে জাল দিয়ে রাখছে, আর গুঁড়া দুধও হচ্ছে মিক্স করে নিয়ে যাচ্ছে। এখানে যে অল্প পরিমাণ দেখছেন, একদমই এটা অল্প পরিমাণ না। পরে আপু হচ্ছে একদম কৌটা ধরে ঢেলে দিছে। আর তারপরে হচ্ছে 5টা ডিম অ্যাড করা হয়েছে। তো এখানে 4টা ডিম দিলে বেটার হইতো। তারপরে এটা হচ্ছে ক্যারামেলটাই আর কি দুধটা হচ্ছে ঢেলে দিচ্ছে। আর এটা এখন চুলাতে বসায় দিবে। ফার্স্টে আসলে এটা অনেক বড় ছিল পাত্রটা, কিসে বসাবে এটা নিয়ে আমরা আসলে অনেক কনফিউজড হয়ে গেছি। আর আপু না দুধটা এখানে ছেঁকে নিছিল না, কারণ এখানে অনেকটা দুধের শর্ট ছিল, অনেক পরিমাণ, যেহেতু দুধটা অনেকক্ষণ জাল করা হয়েছে সেজন্য। আর সেদিনকে হচ্ছে যারা গেস্ট আসছিল তারা হচ্ছে দইও নিয়ে আসছিল। তো আমরা ছবি টবি তোলার জন্য আর কি সব কিছু এখানে গোছাচ্ছিলাম। সেটা আগের ভিডিওতে দেখছেন। আমি বললাম না যে কিছু আছে কিছু নেই, তারপরে এরকম করতে করতে আর কি অনেক সময় লেগে গেছে। দেন এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ডেকোরেশনের কাজে বসে পড়ি। তো ও হচ্ছে আর কি ব্লু কালার ড্রেস পরবে, ব্লু আর হচ্ছে হোয়াইট। তোর কেকটাও সেই হিসেবে রাখা হয়েছে, আর ডেকোরেশনের থিমটাও আমরা সেই হিসেবেই রাখছি। তো ভাইয়ারা একদিকে ডেকোরেশন করতেছিল ড্রয়িং রুমের একটা সাইডে, আর আমরা হচ্ছে ফুড কেক বানানোর জন্য এখানে সব ফুড নিয়ে বসে পড়ছি। ফুড কেক বলতে এখানে হচ্ছে একটা তরমুজকে সুন্দরভাবে আমরা আর কি কেকের শেপ দিয়ে আর কি ডেকোরেশনটা করব। তো 2 ধরনের আঙ্গুর ছিল। তো আপু শুধু ফার্স্টে 2 ধরনের আঙ্গুর ফলটাই নিয়ে আসছে। তো আমি বললাম যে একটু, আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা দেখালো সেখানে আর কি ওখানে হলুদ কালার, দেন হচ্ছে একটু কমলা কালার ছিল। তো আমি ভাবলাম তাইলে তো আনারস অ্যাড করা যায়, যেহেতু হলুদ কালার আছে। আর তারপরে হচ্ছে গাজর ছিল বাসায়, তো সেটা অ্যাড করা যায়। আর ওখানে না কিছু পাতা ছিল আর ফুল ছিল, তো ওইটার আপু খেয়াল করে নাই। দেন আপুকে বললাম যে আপনার গাছই তো আছে, তো সেখান থেকে আপু ফুল আর পাতা নিয়ে আসলো। তো ওভারঅল কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। আপনারা দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আইডিয়াটা। তো এই যে তরমুজটা হচ্ছে এভাবে রাখছে। তো আপু ফার্স্টে ভাবছিল 2 টিয়ার বানাবে, বাট এটা তরমুজটা যেহেতু একটা ছিল সেজন্য আর কি এক করে বানানো হয়েছে। আর অন্যদিকে আরেকটা আপু হচ্ছে সব কিছু রেডি করতেছিলাম, আমি ভিডিও করতেছিলাম। আর এখানে যে লেফট ওভার তরমুজ আপু সাইজ করে আর কি রেখে দিচ্ছে, আমি সেটা বসে বসে খাচ্ছিলাম। বাট তরমুজটা অনেক মিষ্টি ছিল। ফার্স্টে ভাইয়া একটা তরমুজ নিয়ে আসছে, আমরা সন্ধ্যার সময় ফুড কেক বানানোর জন্য বসছি। তো মাঝে একদম পানি হয়ে গেছে, কিচ্ছু নাই, একদম পানি, মানে একদম নষ্ট হয়ে গেছে তরমুজটা। দেন ভাইয়া আবার সেই হচ্ছে গেছে গিয়ে ওনার কাছ থেকে আবার তরমুজটা চেঞ্জ করে তারপরে আনছে। দেন আমরা এই সব করতে করতে আর কি লেট হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে আমি তরমুজটা যে খাচ্ছিলাম, এটা আমি আস্তে আস্তে খেতে খেতে সম্পূর্ণ শেষ করে দিছি, কারণ আসলেই তরমুজটা মজা ছিল। তো হঠাৎ করে মনে পড়লো আমাদের আমাদের তো টুথপিক আনা হয় না, তাইলে কি করা হবে। দেন আবার হচ্ছে ভাইয়া নিচে গিয়ে টুথপিক আনছে। তারপর আমরা এই যে এখানে দেখেন, যেহেতু আঙ্গুর ফল দুইটা হচ্ছে একদম লম্বা শেপের ছিল, তো আমরা এই আনারস আর গাজরটাকে কিউব করে কেটে নিছি, কারণ এই দুটাকে গোল করে কাটানো একটু হচ্ছে কষ্টকর। তো সেজন্য আর কি এভাবে কেটে নিছি। আর এই যে পাতা টাতা সব এনে রেডি, এখন জাস্ট হচ্ছে ডেকোরেশনের পালা। আর এদিকে আমাদের বাবু ঘুমায় গেছে, কারণ আসলে অনেক রাত হয়ে গেছিল। তো আমরা ভাবলাম যেহেতু ঘুমায় গেছে তাইলে ও একটু ঘুমাক, ওর মাইন্ডটাও ফ্রেশ হবে। আর আমরা হচ্ছে এদিকে সব কিছু রেডি করে আমরাও সবাই রেডি হয়ে নিতে পারবো। তো আমরা মোটামুটি প্ল্যান করছি যে আমরা হচ্ছে শাড়ি পরবো। তো আমি আর আপু হচ্ছে শাড়ি পরছিলাম, আর আরেকটা আপু ছিল ও হচ্ছে খেয়াল করে নাই, ও শাড়ি বাসা থেকে আনে নাই, যার কারণে ও হচ্ছে 3 পিসই পরছে। তো বেশি সময় আর কি পরে থাকা হয় নাই, সারাদিন এরকম কাজ টাজ করে সবাই এতটা ক্লান্ত ছিলাম কি বলবো। দেন এই যে আপুরা হচ্ছে সবাই মিলে আমরা একসাথেই করে রেডি করে নিচ্ছি। তো আপুকে আমি তখন বললাম যে আপনি একটা শেপ দিয়ে নেন কোন সাইড দিয়ে উঠাবেন, তো তাইলে হচ্ছে বেটার হবে, আঁকা বাঁকা হবে না। তো জাস্ট ওর 2 পাশে আপনি হচ্ছে ফলগুলো আর কি গেঁথে দিলে হয়ে যাবে। তো আপুর মাথায় এই ফুড কেক বানানোর আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, কারণ দেখা যায় আমরা অনেক সময় আর কি
কি যে কোনো অনুষ্ঠানে ডেকোরেশন করা বা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে ক্ষীর সাজানোর জিনিসটা আইডিয়া পায় না, তো এটা একটা বেস্ট আইডিয়া। আর এই যে দেখেন ওভারঅল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার তো অনেক ভালো লাগছে, মানে এত ভালো লাগতেছিল সামনে থেকে কি বলবো, আপনারা না দেখলে আর কি বুঝবেন না। আমি ছবি অ্যাড করে দিব এটার সাথে। আর এইদিকে আমাদের পুডিংটাও হচ্ছে রেডি হয়ে গেছে, যেহেতু পুডিংয়ের হচ্ছে এটা অনেক ঘন হয়ে গেছিলো, তো এটা জমতে না অনেক সময় লাগছে। চুলার পর প্রায় বলতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা ছিল, মানে অবিশ্বাস্য একটা জিনিস। তো যেহেতু মিশ্রণটা অনেক ঘন ছিল, তো এখানে হচ্ছে আপু আর কি পুডিংটা এখন মোল্ড আউট করে নিবে। তো আমরা মানে করতেছিলাম, আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে হয় সুন্দরভাবে মোল্ড আউট হয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়েছে মাশাল্লাহ। আর দেখে জানাবেন পুডিংটা কেমন হয়েছে। অবশ্য ক্যারামেলটা একটু পুড়ে গেছে, কারণ যেহেতু অনেকক্ষণ চুলাই ছিল সেজন্য, বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন। আর ওইদিকে ভাইয়াদের ডেকোরেশন এখনও শেষ হয় নাই, শেষমেশ আমাদেরকে হাত লাগাইতে হয়েছে, তারপরে ডেকোরেশনটা আর কি কমপ্লিট হয়েছে। এই যে পরে আপু গিয়ে হচ্ছে সব কিছু আর কি করলো, ঠিকঠাক করলো। তো আমরাও এর মধ্যে সবাই রেডি হয়ে গেছি। আর এই যে ফুড কেকটা আমি আবারও দেখাচ্ছিলাম, কারণ আমার কাছে এটা এত ভালো লাগছে কি বলবো। কারণ সব কিছু না খাওয়ার মধ্যে না, আসলে কিছু জিনিস চোখেরও শান্তি, যে দেখলে মনটা ভরে যায়, ভালো লাগে। তো এই যে ওভারঅল জিনিসটা। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম সিম্পল করে রাখার ট্রাই করা হয়েছে, কারণ যেহেতু রাত হয়ে গেছে আর একদম বাসার মধ্যে, আর এর আগে ওর ফটোশ্যুটও করা হয়েছে। তো আমরা চাচ্ছিলাম জাস্ট হচ্ছে একটু আমাদের এখনকার ইসের জন্য আর কি ফটোশ্যুট করব টুকটাক, যে ওর একটা স্মৃতি হিসেবে থাকবে। আর ভাইয়া তো 3টা লাইট লাগাই দিছে যাতে ছবি ভিডিও সব কিছু অনেক সুন্দর আসে। আর এই যে ওভারঅল আমাদের পুচকোটা 1 বছরও হয়ে গেল। আসলে সময় কত দ্রুত চলে যায়, ও মাত্র সেদিনকে হইল আর আজকে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। তো কি বলবো, সবাই ওর জন্য দোয়া করবেন যাতে অনেক বড় হয়, ভালো মানুষ হয়। আর এই বউগুলা নিয়ে আমরা এত মজা করছি, বউকে বউ বলা এইসব নিয়ে আর কি সেদিনকে আমরা অনেক মজা আনন্দ সব কিছু করে আর কি দিনটা পার করছি। বাট এই দিনের পরেও আমাদের 2 দিন ধরে জ্বর, মানে শরীর ব্যথা, কারণ সারাদিন আর কি দাঁড়ায় থাকা, সব কিছু মিলায়া যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গেছে। আর এই যে কেকের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, একদম প্রিন্সেস একটা ডিজাইন। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, ওর ড্রেসের সাথে থিমের সাথে ম্যাচ করে আর কি সব কিছু করা হয়েছে। আর এখানে আমরা সব কিছু রেডি করে রাখছি, আমরাও এর মধ্যে হচ্ছে রেডি হয়ে গেছি, টুকটাক সাজুগুজু করে নিছি, যেহেতু ছবি তুলবো ফটোশ্যুট করবো একটু, সেজন্য যাতে ও বড় হয়ে দেখতে পারে যে ওর খালামুনিরা ওর আম্মুরা ওর জন্য কি করছে, এটাই আর কি। দেন তারপরে সবাই হচ্ছে কেকের ছবি তুললো। এখানে আপু হচ্ছে বাবুকে তুলে রেডি করতেছিল, আর আমি কেকটা নিয়ে একটু ঢং করতেছিলাম। এই যে শাড়ি পরছি, মানে একদম কোনো মতো প্যাঁচায় চলে আসছি বলতে গেলে। তো কেমন লাগতেছে সবাই জানাবেন। আর দেন কেক কাটার পরে এই যে কেকটা, এটা হচ্ছে চকলেট কেক ছিল, চকলেট ময়েস্ট কেক আই থিঙ্ক। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।